হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজ আমরা কালকে চ্যাপ্টারটা সেম আমরা কন্টিনিউ করব। যে ক্ষেত্র সংক্রান্ত যে উপপাদ্যগুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেম জিনিসই ক্ষেত্র সংক্রান্ত যে উপপাদ্য যেটা আছে, তো সেই চ্যাপ্টারের আগে আমরা কন্টিনিউ করছি। ঠিক আছে, চলো আগে ক্লাস করে নেওয়া যাক। কি বলা আছে যে বলছে এটা কি এবিসি এর কি সমবাহু ত্রিভুজের এবি এসি এবং বিসি বাহুর উপর ও যে কোনো একটি বিন্দু ও বিন্দু থেকে এবি এবং এসি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি এবং ওকিউ। তো বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি তাহলে প্রমাণ করি যে ওপি প্লাস ওকিউ ইকুয়াল টু বিডি। চলো আগে তাহলে ছবিটা এঁকে নেওয়া যাক। কি বলা আছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আজকে ফার্স্ট উপপাদ্য মানে কি এ আমরা ত্রিভুজ অঙ্কন করে নিই। ঠিক আছে, তো এ বি সি আর আমার কি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আমরা কি এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু মানে কি যা দুটি বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি যা দুটি বাহু সমান। এখানে কি দেওয়া আছে, এবি ইকুয়াল টু কি দেওয়া আছে, এসি দেওয়া আছে। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ দুটি বাহু সমান, এবি ইকুয়াল টু এসি দেওয়া আছে। এরপর বলছে কি বাহুর উপর মানে কি বলছে বিসি বাহুর উপর ও এবং যেকোনো একটা বিন্দু। ঠিক আছে, এখানে কি ও বিন্দু নিলাম, ও যেকোনো একটা বিন্দু। এবার হচ্ছে ও বিন্দু থেকে এবি এবং এসি উপর কি লম্ব টানতে বলছে। ঠিক আছে, তো আমি কি একটা কি এবি এর উপরে লম্ব টানলাম আর এটা এসি এর উপরে আমি কি করলাম লম্ব টেনে দিলাম। ঠিক আছে, লম্ব টানলাম। এবার কি বাহুর লম্ব দূরত্ব যথাক্রমে ওপি। ঠিক আছে, এটা কি ওপি আর ওকিউ। ঠিক আছে, এবার বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা কি লম্ব টানলাম, এসি লম্ব টানলাম যার নাম হচ্ছে মানে বিডি। একটা লম্ব টানলাম যার নাম হলো মানে কি বিডি, নাম দিলাম আমরা ডি। তো বিডি যদি হয়ে থাকে এবার আমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে আমাকে কি ওপি প্লাস ওকিউ ইকুয়াল টু আমার বিডি। এই জিনিসটা আমাকে কি করতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো আমার কি বলেছে এটা কি এবিসি যে আছে এবিসি এটা কি আমাকে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার কি এবি ইকুয়াল টু এসি জিনিসটা দেওয়া আছে। এবার আমাকে বলতে চাইছে যে যদি এটা হয়ে থাকে তাহলে আমার কি এটা ও একটা হলো কি বিসি বাহুর উপর যে কোনো বিন্দু ও নিয়ে নিয়েছি, যার থেকে ও বিন্দু থেকে আমার কি বললো এবি বাহুর উপর একটা লম্ব টানতে বললো। এবি বাহুর উপর একটা লম্ব টেনে দিলাম। ঠিক আছে, এবি বাহুর উপর লম্ব টানলাম। আবার কি ও বিন্দু থেকে আবার কি এসি বাহুর উপর একটা লম্ব টেনে দাও, ওসি টেনে দিয়েছি। আর এটা হলো কি বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব টেনে দিলাম। তো লম্ব টানা হলো। এবার আমাকে প্রমাণ করতে বলছে যে ওপি মানে এই লম্ব দূরত্ব প্লাস ওকিউ এই লম্ব দূরত্ব ইকুয়াল টু আমার কি বিডি। তো এই সঙ্গে প্রমাণ করতে বলছে। তো আমি কি একটা অঙ্কন করব, আমি একটা জিনিস অঙ্কন করব। অঙ্কন কি করলাম, আমি এ ও কে যুক্ত করে দিলাম। এ এবং ও যেটা আছে সেটাকে আমি কি করে দিলাম, যুক্ত করে দিলাম। এবং যদি যুক্ত আমি করে দিই, যুক্ত করলে আমি কি জানি, আমি আগের দিন আমার যে লাস্ট উপপাদ্য আমি কি বলেছিলাম যে কোনটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। কোনটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আগের দিনের লাস্ট উপপাদ্যে আমি এটা জিনিসটা প্রমাণ করে দেখিয়েছিলাম। ঠিক আছে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এখানে ওই জিনিসটাই করব। তাহলে আমি এখানে এই জিনিসটা যদি করতে যাই তাহলে আমি কি ত্রিভুজ এই যে ত্রিভুজটা আছে ত্রিভুজ এ বি ও। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি যে আছে এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কি ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজ এ বি ও এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা একটু ঘেরে দিই। ঠিক আছে, তাহলে কি এ বি ও ত্রিভুজ আছে, এ বি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি আসবে হাফ ইনটু ভূমি। হাফ ইনটু ভূমি মানে কি এ বি, হাফ ইনটু ভূমি এ বি। ঠিক আছে, আর ইনটু উচ্চতা আমার কি ওপি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হয়ে গেল। তারপর আমি কি এবার এইদিকে যদি ত্রিভুজটা নিয়ে থাকি, এইদিকে ত্রিভুজটা মানে কি ত্রিভুজ এ ও সি এর যে ক্ষেত্রফল, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল আমার কত আসবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমার কি আসবে হাফ ইনটু ভূমি মানে আমার কি আছে এ ও সি যে ত্রিভুজটা আছে এর ক্ষেত্রে ভূমি কি আছে হাফ ইনটু ভূমি আমার কি এসি ইনটু আমার কি উচ্চতা আমার কি আছে ওকিউ। উচ্চতা আমার কি আছে ওকিউ আছে। ঠিক আছে, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার আমি কি প্রমাণ করতে যাই
যে টোটাল ত্রিভুজ এবিসি যে আছে, ঠিক আছে, তাহলে আমরা কি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি টোটাল বড় ত্রিভুজের ক্ষেত্রে, তো বড় ত্রিভুজের ক্ষেত্রে আমি কি করতে পারি, বড় ত্রিভুজের ক্ষেত্রে আমার কি ক্ষেত্রফল, বড় ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি আসবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি, ভূমি আমি তো সব ধরে ভূমি মান কি এসি ধরে নিচ্ছি, ভূমি এসি, এসির উপরে লম্বটা টানা আছে, ঠিক আছে, এসির উপরে লম্বটা টানা আছে ইনটু আমার কি বিডি, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি এসি ইনটু উচ্চতা বিডি, সবসময় যে বাহুর উপরে লম্বটা টানা সেটাকে আমাকে সেটাই আমার হচ্ছে ভূমি, ঠিক আছে। তো বড় ত্রিভুজের ক্ষেত্রে আমার কি আমার উচ্চতা হচ্ছে বিডি, তাহলে কি আমি ভূমি ধরে নেব, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার একটা জিনিস যে এখানে আরেকটা জিনিস কি পাচ্ছি যে ত্রিভুজ এবিও প্লাস ত্রিভুজ এটা এওসি, ত্রিভুজ এবিও প্লাস ত্রিভুজ এওসি ইকুয়াল টু আমি কি জানি ত্রিভুজ এবিসি না, ত্রিভুজ এবিসি দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা ইকুয়াল টু মানে বড় ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি, তো বড় ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হয়ে থাকে, তো আমি এখানে আমি কি বসাতে পারি যে হাফ ইনটু ভূমি, ভূমি মানে কি আছে এবি প্লাস ওপি প্লাস হাফ ইনটু এই ক্ষেত্রফলটা ইনটু ও কিউ ইকুয়াল টু আমার কি আছে হাফ অফ এসি ইনটু বিডি, হাফ অফ এসি ইনটু আমার বিডি। আবার আমি কি জানি যে এবি ইকুয়াল টু এসি জানি না, এবি ইকুয়াল টু যদি এসি জানি তাহলে আমি কি বলতে পারি এবি ইকুয়াল টু, তাহলে এখানে কি এবি এর জায়গায় এসি এর মানটা বসিয়ে দিই, এসি ইনটু ওপি প্লাস হাফ ইনটু এসি ইনটু আমার কি ও কিউ ইকুয়াল টু আমার কি আসবে হাফ ইনটু এসি ইনটু আমার বিডি। তো আমি এখান থেকে হাফ ইনটু এসি কমন নিতে পারি, হাফ এসি আমি যদি কমন নিয়ে নিই তাহলে আমার কি পড়ে থাকবে ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু হাফ অফ এসি ইনটু বিডি, এই জিনিসটা তাহলে কি হাফ অফ এসি কমন আছে সমান এদিকে থাকবে, এদিকে থাকবে হাফ এসি কেটে যাবে, ঠিক আছে। তাহলে আমার কি ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু আমার বিডি, প্রমাণিত হলো। কি আমি জাস্ট কি করলাম যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু বড় ত্রিভুজটার ক্ষেত্রফলটা, ঠিক আছে। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হলো ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু বড় ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ওপি প্লাস ও কিউ ইকুয়াল টু বিডি, এই জিনিসটা প্রমাণ করা ছিল, হয়ে গেল, ঠিক আছে। চলো স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিই। এবারে কি দিয়েছে যে সমবাহু ত্রিভুজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, সমবাহু আমার আর ত্রিভুজ দেওয়া আছে। তো 2 নম্বর যে পদ্ধতিটা আছে সেটা হলো আমার কি এবিসি, এটা আকি এ বি সি, ঠিক আছে। এই যে ত্রিভুজটাকে সমবাহু ত্রিভুজ, সমবাহু মানে কি যার প্রত্যেকটা বাহুই সমান, তাকে আমরা কি বলে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে এই যে এবিসি যে ত্রিভুজটা আছে সেটা মানে কি সমবাহু ত্রিভুজ, সেটা যখন সমবাহু ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে ওর কি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু আমার কি এসি, ঠিক আছে, এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এসি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এবার যদি হয়ে থাকে এবার আমার কি বলছে যে একটা কি বিন্দু, যে কোনো একটা বিন্দু হলো আমার কি ও হলো আমার কি যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দু হলো, ঠিক আছে। এবার কি বলা যায় ও বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব টানা হলো, এবি বাহুর উপর লম্ব টানা হলো, আর এসি বাহুর উপর আমার কি করা হলো আমার লম্ব টানা হলো। এবার আমার যদি লম্ব টানা হয়ে থাকে, ঠিক আছে, আমি এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আমি আর, ঠিক আছে। এবার লম্ব টানা হলো, এবার লম্ব টানা হলো। আরেকটা হলো কি যে টোটাল যে ত্রিভুজটা আছে ত্রিভুজের উপরে আমার কি লম্ব টানা হচ্ছে, ঠিক আছে। টোটাল ত্রিভুজের উপরে লম্ব টানা হচ্ছে, এটা হলো আমার কি ডি,
ঠিক আছে, টোটাল ত্রিভুজের উপর একটা কি লম্ব টানা হলো, যেটা এবিসি ত্রিভুজের লম্ব। যেটা সমবাহু ত্রিভুজ বলা আছে এবিসি, ঠিক আছে, যার এটা কি ও এমন একটা বিন্দু যে বিন্দু থেকে মানে কি বিসি বাহু, বিসি বাহুর উপর কি ওপি, ঠিক আছে, এসি বাহুর উপর ওকিউ আর এবি বাহুর উপর ওআর আমার কি লম্ব আছে, ঠিক আছে, লম্ব টানা হলো। আর বিসি বাহুর উপর আমার কি এটা কি এডি লম্ব আছে। এবার আমাকে প্রমাণ করতে বলছে, প্রমাণ কি করতে হবে যে আমার AD OP প্লাস OQ প্লাস আমার OR, এই জিনিসটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে কি AD OP প্লাস OQ প্লাস OR, এই জিনিসটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি এখানে একটা জিনিস কি করি যে আমাকে যদি এই জিনিসটা যদি করতে বলে, ঠিক আছে, তো আমাকে এখানে এই জিনিসটা কি করে আমি এই জিনিসটা প্রমাণ করতে পারি। তাহলে আমি কি অঙ্কন কি করব, এই বিন্দুটা যুক্ত করে দিলাম, এখান থেকে যুক্ত করে দিলাম আর এখান থেকে এটাকে আমি যুক্ত করে দিলাম, যাতে আমার কি তিনটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যায়, ঠিক আছে। তাহলে অঙ্কন অনুসারে আমি কি অঙ্কন করব কি OB যোগ করলাম, OA যোগ করলাম আর OC যোগ করে দিলাম। অঙ্কন অনুসারে এই তিনটা জিনিস আমি করলাম, OB OA আর OC এর যুক্ত করে দিলাম। মানে যদি যুক্ত করে দেয় কি ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল। যদি ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা জানি। তাহলে আমি কি সবার ফার্স্ট টাইম কি AOB, এটা দেখে নাও থোড়া ডট ডট করে দিয়ে দিয়েছি। তাহলে AOB ত্রিভুজ যে AOB আছে, ত্রিভুজ AOB এর ক্ষেত্রে আমার কি আসবে, ত্রিভুজ AOB এর ক্ষেত্রে আমার কি আছে হাফ ইনটু ভূমি আমার কি AB, হাফ ইনটু ভূমি AB ইনটু উচ্চতা ওর কি আছে OR আছে, ঠিক আছে। এটা কি AOB ত্রিভুজ হলো। আবার কি BOC ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ BOC এর ক্ষেত্রে, ত্রিভুজ BOC এর ক্ষেত্রে কি আসবে হাফ ইনটু ভূমি মানে কি BC ইনটু উচ্চতা মানে কি OP, ঠিক আছে, হয়ে গেল। তারপর কি এই সাইডের ত্রিভুজটা, এই সাইডে যে AOC ত্রিভুজ AOC এর ক্ষেত্রে আমার কি আসবে হাফ ইনটু ভূমি আমার কি আছে AC ইনটু উচ্চতা আমার কি OQ, উচ্চতা আমার কি OQ, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা পেয়ে গেল। এবার কি আমাকে বড় যে ত্রিভুজটা আছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে, বড় ত্রিভুজের ক্ষেত্রে কি হাফ ইনটু মানে ভূমি আমার কি আছে BC, হাফ ইনটু ভূমি ইনটু আমার কি উচ্চতা আমার কি আছে AD আছে, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার আমি কি জানি যে তাহলে কি বড় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি ছোট তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল। ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু আমার কি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি আমি কি জানি যে ত্রিভুজ ABC ইকুয়াল টু আমি কি জানি ত্রিভুজ AOB প্লাস ত্রিভুজ BOC প্লাস ত্রিভুজ আমার কি আসবে AOC। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু মানে কি বড় ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা জানি, ছবিটা দেখলে বোঝা যাচ্ছে। তো এখান থেকে কি জানি বড় ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে, বড় ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এই যদি পাই, তাহলে দেখো এখানে আমি কি AOB মানে আমি কি পেলাম হাফ ইনটু AB প্লাস OR প্লাস হাফ ইনটু নেক্সট ত্রিভুজ এটা হাফ ইনটু BC ইনটু OP প্লাস নেক্সট ত্রিভুজটা মানে কি এটা হাফ ইনটু AC ইনটু আমার OQ। তাহলে AC ইনটু যে OQ হয়ে থাকে। এবার আমরা কি জানি যে আবার বড় ত্রিভুজের ক্ষেত্রে আমি কি জানি যে হাফ ইনটু ভূমি আমার কি আছে ভূমি BC আছে ইনটু আমার উচ্চতা কি আছে AD, তাহলে এটা জানি। তাহলে আবার আমরা উপর থেকে কি জানি যে এটা কি সমবাহু ত্রিভুজ। তা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি AB BC AC, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হয়ে থাকে AB BC আমার AC। তাহলে AB BC AC যে হয়ে থাকে, তাহলে কি AB যে জায়গা আছে AB জায়গায় আমি কি BC বসাতে পারি, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু হাফ অফ AB জায়গায় BC বসিয়ে দিলাম BC ইনটু OR প্লাস হাফ অফ যেটা BC আছে BC থাকতে দাও BC ইনটু OP প্লাস হাফ অফ AC জায়গায় কি BC বসাতে পারি BC ইনটু OQ। এই জিনিসটা পেয়ে গেলাম। তাই এই জিনিসটা যদি পেয়ে থাকি তাহলে এখানে আমার কি এই জায়গায় কি আছে হাফ অফ BC
ইনটু আমার কি আছে এডি। তা টোটাল এই সমীকরণ থেকে আমি হাফ অফ বিসি কমন নিতে পারি। হাফ অফ বিসি যদি কমন নিই তাহলে কি ওআর প্লাস ওপি প্লাস ও কিউ পেয়ে গেলাম। তাহলে কি হাফ অফ বিসি কেটে যাবে। তাহলে আমি হাফ অফ বিসি যদি কেটে যায় তাহলে এডি ইজ ইকুয়াল টু ওআর প্লাস ওপি প্লাস ও কিউ। তাহলে আমাকে এডি ইজ ইকুয়াল টু ওআর প্লাস ওপি প্লাস ও কিউ প্রমাণ করার জন্য জিনিসটা আমার কি প্রুভ হয়ে গেল। এই জিনিসটা প্রুভ করা ছিল না, প্রুভ হয়ে গেল। তাহলে কি ত্রিভুজের ভিতরে যে ছোট ত্রিভুজ উৎপন্ন হয় তাদের যে লম্ব তিনটার যোগফল আমার কি বড় ত্রিভুজের লম্বের সাথে সমান। ঠিক আছে, এটাই এই পদ্ধতির প্রমাণ ছিল। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, মুছে দিই। চলো নেক্সট উপপাদ্য করা যাক। নেক্সট উপপাদ্য কি আছে যে আমরা আগের দিন কি বলেছিলাম যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো সামান্তরিকের ক্ষেত্রফল আমার কি হয় সমান হয়। ঠিক আছে, আবার কি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজের যে ক্ষেত্রফল যে কন্ডিশন সেটা কি ছিল যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমার কি হয় সামান্তরিক ক্ষেত্রফলের অর্ধেকের সাথে সমান হয়। ঠিক আছে, তো এই জিনিস ছিল। তো আজকে এই জিনিসটা আছে কি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি দুটো ত্রিভুজ অবস্থান করে তাহলে আমার কি হয় তাদের ক্ষেত্রফল আমার সমান হয়। এই জিনিসটা আমরা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো ম্যাডাম সবার ফার্স্ট আমি এটা কি ভূমি অঙ্কন করে নিই। ঠিক আছে, ভূমি করে আমরা এটা কি করলাম একটা ত্রিভুজ নিয়ে নিলাম। একটা ভূমি নিচ্ছি, ভূমির উপরে কি আমি করলাম ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, আবার সেম ভূমির উপরে আরেকটা আমি ত্রিভুজ অঙ্কন করে নিলাম। সেম ভূমির উপরে আমি এটা কি নিলাম, এটা কি নাম দিলাম এ, এবি যে ভূমিটার উপরে আছে আমি সি ডি। ঠিক আছে, তাহলে আমার এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দুটো ত্রিভুজ কি কি আমার এবিসি একটা ত্রিভুজ আর এবিডি একটা ত্রিভুজ। ঠিক আছে, দুটো ত্রিভুজ কি এই যে দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ কি একই ভূমি মানে আমার কি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ বিডি। ঠিক আছে, ভূমি কোনটা দুজনের ভূমি হচ্ছে আমার এবি আর সমান্তরাল যুগল সিডি যে আছে সমান্তরাল যুগল সিডির মধ্যে আমার কি অবস্থিত একই ভূমি এবং একই সমান্তরাল যুগল সিডির মধ্যে আমার অবস্থিত। তাহলে বলছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এই জিনিসটা আমাকে প্রমাণ করে আমাকে দেখাতে বলছে। এবার আমি কি করলাম, আমি কি করছি যে বিসি বাহু যে আছে বিসি বাহু সমান্তরাল একটা আমি এ বিন্দুকে কেন্দ্র বিসি বাহু সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করলাম। এবার কি সিডিটাকে বর্ধিত করলাম, সিডিটাকে আমি বর্ধিত করলাম। বর্ধিত করার পরে আমার কি করলো বর্ধিত সিডি ওকে পি বিন্দুতে আমার ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এই জিনিসটা মুছছি। আবার যদি ছেদ করে থাকে আবার কি আমি কি করছি যে এডি যে আছে এডি সমান্তরালে বি বিন্দুতে আমি এটা কি অঙ্কন করলাম একটা সরলরেখা যা বর্ধিত সিডি কে কিউ বিন্দুতে আমার ছেদ করেছে। ঠিক আছে, তো কিউ বিন্দুতে আমার ছেদ করেছে। তো কিউ বিন্দু থেকে অঙ্কন অনুসারে আমি কি পেলাম, অঙ্কন অনুসারে আমি কি পেলাম যে এপি সমান্তরাল আমার কি বিসি, এবি সমান্তরাল আমি কি বিসি অঙ্কন করেছি। আবার আরেকটা কি ফার্স্ট জিনিসটা আর অঙ্কনে আরেকটা দুটো জিনিস অঙ্কন করেছি, আরেকটা কি অঙ্কন করেছি এডি
বি কিউ এই দুটো জিনিস কি অঙ্কন করেছি এডি সমান্তরাল আমার কি বি কিউ এই দুটো জিনিস আমি অঙ্কন করলাম অঙ্কন অনুসারে এবার আমাকে প্রমাণ করতে হবে যে দুটো ত্রিভুজ ত্রিভুজ আমার কি এবিসি ত্রিভুজ আমার কি এবিসি ও ত্রিভুজ এবিডি এরা কি ত্রিভুজ এবিডি এদের কি ক্ষেত্রফল আমার সমান এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে এদের দুজনের ক্ষেত্রফলটা আমার কি সমান এই জিনিসটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে কি করে প্রমাণ করা যায় আমি সবার ফার্স্টে আমি কি একটা চতুর্ভুজ ধরে নিই ঠিক আছে এই যে চতুর্ভুজটা আছে যেটা আমি একটু গাঢ় করছি এই যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজ আমার কি আছে চতুর্ভুজ আমার কি এ বি ডি পি এ বি ডি পি এই যে চতুর্ভুজটা আছে তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমি কি পেলাম যে অঙ্কন অনুসারে এপি সমান্তরাল আমার কি বিসি তাহলে কি যে চতুর্ভুজের আমার কি বিপরীত বাহু সমান্তরাল ঠিক আছে বিপরীত বাহু দুটো সমান্তরাল তাকে আমি কি বলতে পারি সামান্তরিক বলতে পারি সামান্তরিক বলা কি যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল তাকে আমি কি বলা যায় সামান্তরিক বলা যায় তাহলে এটা সামান্তরিক হয়ে গেল আবার কি আবার একটা জিনিস যে নেক্সট যে চতুর্ভুজটা আছে চতুর্ভুজ কোনটা হবে আর এই চতুর্ভুজ হলো কি এটা এই চতুর্ভুজটা মানে কি চতুর্ভুজ এ বি কিউ ডি এ বি কিউ ডি তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমার কি আছে এডি এডি মানে এই বাহুটা এডি সমান্তরাল আমার কি দেওয়া আছে বি কিউ তাহলে কি এই চতুর্ভুজের ক্ষেত্রে আমার কি হচ্ছে যে এবি ইজিক্যাল সমান্তরাল বি কিউ তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল তাকে আমি কি বলবো সামান্তরিক বলবো তাহলে কি এটা আমার কি সামান্তরিক প্রমাণ হয়ে গেল সামান্তরিক আর এটাও আমার কি একটা সামান্তরিক দুজনে কি একটা আমার সামান্তরিক হয়ে গেল দুজনে যদি আমার একটা সামান্তরিক হয়ে থাকে তাহলে সামান্তরিক হয়ে গেলে এখানে আমার কি দেখা যাচ্ছে যে এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজ আমার কি সামান্তরিক হয়ে গেছে এ বি ডিপি এর ক্ষেত্রে আমার কি এডি কর্ণ সামান্তরিক ক্ষেত্রে কি এডিটা আমার কি কর্ণ দাঁড়াচ্ছে এডি যদি আমার কর্ণ দাঁড়ায় এডি আমার যদি কর্ণ দাঁড়িয়ে থাকে তাহলে কি সামান্তরিক এডি যদি কর্ণ দাঁড়ায় সামান্তরিক আমি আগের দিন প্রমাণ করলাম যে সামান্তরিকের কর্ণটা কি করে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে সামান্তরিককে সমান করতে হলে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে বা সর্বসম ত্রিভুজ না হলেও কি সমান করতে হলে বিভক্ত করে সামান্তরিকের কর্ণ তাহলে সামান্তরিক কর্ণ যদি বিভক্ত করে থাকে তাহলে আমার কি হয় যে সামান্তরিক এ বি ডিপি ইজিক্যাল টু কি বলতে পারি যে ত্রিভুজ এ ডিপি তাহলে এই যে সামান্তরিক এটা আমার কি কর্ণটা তাহলে এই কর্ণের ক্ষেত্রে আমার কি আসবে যে এডিপি ত্রিভুজ এডিপি প্লাস আমার কি আসবে এডিপি আবার কি এডিবি প্লাস এডিবি তাহলে দুটো পেলাম আবার কি এই সামান্তরিকের ক্ষেত্রে এই সামান্তরিকের জায়গা আছে এই সামান্তরিকের ক্ষেত্রে আমার কি আসবে যে সামান্তরিক এবি কিউডি এর ক্ষেত্রে এবি কিউডি এর ক্ষেত্রে এই ত্রিভুজটা আসবে এডিবি ত্রিভুজ এডিবি প্লাস আমার কি আসবে ত্রিভুজ এই ত্রিভুজটা আসবে কি আছে বিডিকিউ তাহলে এই দুটো ত্রিভুজ চলে গেল তাহলে আবার কি দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কি এই সামান্তরিকের ক্ষেত্রফলের সমান আবার কি এই সামান্তরিকের ক্ষেত্রফলের সাথে কি এই দুটো ত্রিভুজের আমার কি ক্ষেত্রফল সমান আবার একটা কি জানিস যে এই যে দুটো সামান্তরিক আছে সামান্তরিক এবিডিপি ঠিক আছে আবার একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি কি এই জিনিসটা এখানে কি করে দিই ঠিক আছে আবার কি আমাদের সামান্তরিক এবি ডিপি ও সামান্তরিক আমার কি এবি কিউডি একই ভূমি এবি উপরে অবস্থিত একই ভূমি এবি এবং কি একই সমান্তরাল যুগল আমার কি পিকিউ এর মধ্যে আমার কি অবস্থিত তাহলে কি আগে দিকে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত দুটো সামান্তরিক ক্ষেত্রফল আমার কি হয় সমান হয় তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে সামান্তরিক এবি
ডিপি ইজ ইকুয়াল টু আমার কি আসবে সামান্তরিক এ বি কিউ ডি, ঠিক আছে, এ বি কিউ ডি আসবে। তাহলে কি দুটো সামান্তরিকের ক্ষেত্রফল আমার সমান, এই জিনিসটা কি একই গুণে একই সমান্তরাল ত্রিভুজের মধ্যে অবস্থিত হয়, দুটো সামান্তরিকের আমার কি ক্ষেত্রফল সমান হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তো নিচটা একটু মুছে দিচ্ছি। তাহলে কি একই গুণে বা একই সমান্তরাল ত্রিভুজের মধ্যে দুটো সামান্তরিক ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে, তাহলে আমার কি এই যে ত্রিভুজগুলো আছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে এ ডিপি প্লাস এ ডিবি তাহলে কি ত্রিভুজ এ ডিবি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ ডি ডি প্লাস ত্রিভুজ বি ডি কিউ। ত্রিভুজটা আমি কি পেলাম এ ডি বি প্লাস বি ডি কিউ, এই ত্রিভুজটা পেয়ে গেলাম। তাহলে এই ত্রিভুজে আমি যদি পেয়ে থাকি এখানে কি এ এডিবি এডিবি, ঠিক আছে, আবার কি এ ডি বি, আবার এর ক্ষেত্রে আমার কি এক সেকেন্ড, এখানে এখানে কিন্তু এই যে সামান্তরিক আছে এই সামান্তরিকতে কর্ণ হচ্ছে আমার কি বিসি, বিসিটা হচ্ছে আমার কি কর্ণ, এই জিনিসটা আমার ভুল হয়েছে। আমার তাহলে বিসিটা যদি আমার কর্ণ হয়ে থাকে, বিসিটা আমার যদি কর্ণ হয়ে থাকে তাহলে আমার এই দুটো ত্রিভুজ আসবে না, এই দুটো ত্রিভুজ আসবে না, আমার কি আসবে এবিসি আসবে, ত্রিভুজ এবিসি প্লাস আমার কি আসবে ত্রিভুজ বি, তাহলে কি বি কিউ সি, বি কিউ সি, এই দুটো ত্রিভুজ আসবে, ঠিক আছে। তাহলে আমার এই দুটো যদি আমার ত্রিভুজ এসে থাকে তাহলে আবার একটা জিনিস কি জানি যে এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই দুটো সামান্তরিকের আমি ক্ষেত্রফল বলছিলাম না, যে সামান্তরিক সামান্তরিক কি আমার এ বি ডিপি ইজ ইকুয়াল টু আমার কি আছে সামান্তরিক আমার এ বি কিউ ডি, এই দুটো সামান্তরিক ক্ষেত্রফল আমি সমান করে দেখালাম। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে তাহলে আমি কি বলতে পারি যে আবার আবার একটা জিনিস জানি দুটোর ক্ষেত্রফল সমান, আবার আবার কি জানি যে সামান্তরিকের কর্ণ হওয়ার কারণে কি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান না, দুটো ত্রিভুজ পার্শ্বনিক দুজনও সমান, এবিসি ইজ ইকুয়াল টু আমার কি বি কিউ সি, আবার কি এর ক্ষেত্রেও আমার কি আসবে এ ডিপি, ত্রিভুজ এডিপি ইজ ইকুয়াল টু আমার কি ত্রিভুজ এ ডি বি, ঠিক আছে। তাহলে যদি হয়ে থাকে তাহলে আমার কি এই সামান্তরিকের ক্ষেত্রে এই সামান্তরিকের ক্ষেত্রে আমি কি বলতে পারি যে আবার 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 জিনিস যে এই যে সামান্তরিক আছে তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রে আমি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান আছে, ঠিক আছে, দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। আবার কি জানি যে সামান্তরিকের যদি ক্ষেত্রফল সমান হয়ে থাকে তাহলে আবার কি জানি যে হাফ অফ আমার তাহলে কোন জিনিসটা লাগবে, আমাকে তাহলে দুটো ত্রিভুজ যে আছে দুটো ত্রিভুজ কোন দুটো ত্রিভুজকে আমাকে দেখাতে হবে, কোন দুটো ত্রিভুজকে দেখাতে হবে, আমাকে দেখাতে হবে যে প্রমাণ যে করতে হবে, প্রমাণের ক্ষেত্রে আমাকে দেখাতে হবে কি যে এবিসি ত্রিভুজ আছে, এবিসি যে ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু আমাকে দেখাতে হবে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে সমান দেখাতে হবে, ঠিক আছে। তো এই দুটো ত্রিভুজের মধ্যে ক্ষেত্রফল যদি সমান দেখাতে হয়ে থাকে তাহলে এবিডিবি ত্রিভুজের ক্ষেত্রে আমি বলতে পারি যে হাফ অফ এই যে ত্রিভুজটা আছে এই সামান্তরিকটা আছে, সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক এবি এবিডিপি এবিডিপি আছে, ঠিক আছে। তো এই যে দুটো সামান্তরিকের আমার ক্ষেত্রফল আমার সমান, যদি সামান্তরিক ক্ষেত্রফল যদি সমান হয়ে থাকে, ক্ষেত্রফল সমান হয়ে থাকলে কি আমি ত্রিভুজ আমার কি জানি এডিবি প্লাস আমার কি এডিবি আর এদিকে ইজিওটা আমি কি বলতে পারি এবিসি প্লাস আবার কি জানি বিকিউসি থেকে এটা করা আছে। তাহলে আমার কি লাগবে এবিসি লাগবে না, আমার এবিসি লাগবে আর এডিবি লাগবে। আবার কি জানি আমি এডিবি জানি, তাহলে এখানে যদি আমি এডিবি এর মান বসিয়ে দিই তাহলে কি আসবে 2 ইনটু ত্রিভুজ এ ডি বি, আবার এদিকে ইজিক্যাল টু আমার কি আছে যে এবিসি এর মান যদি এখানে বসিয়ে দিই বিকিউসি ইজিক্যাল টু এবিসি,
ABC আসবে না, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে কি ত্রিভুজ ADB ইকুয়াল টু কি আসবে ত্রিভুজ ABC। ঠিক আছে, তো এই জিনিসটা আমার এখানে প্রমাণ করার ছিল। তাহলে কি একই ভূমি এবং একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত দুটি ত্রিভুজে আমার কি হয় ক্ষেত্রফল সমান হয়। ঠিক আছে, জিনিসটা স্টেটমেন্টটা মনে রাখবেন। মুছে দিই। তবে বলা আছে যে ত্রিভুজের কোন দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি ভূমির দৈর্ঘ্য এবং কি উচ্চতা যদি সমান হয়ে থাকে, তাহলে যে কোনো ত্রিভুজ যদি হয়ে থাকে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি স্বাভাবিক ব্যাপার যে আমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমার কি জানি যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমার যে কোনো ত্রিভুজ যদি থাকে তার ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা সমান থাকে, যেমন সমদ্বিবাহু বা সমবাহু বা বিষমবাহু যাই হোক, তো সেক্ষেত্রে আমাদের ভূমির দৈর্ঘ্য যদি সমান হয় দুজনের ক্ষেত্রে আর উচ্চতা যদি সমান হয়ে থাকে, যে আকারে ত্রিভুজ হলো না ক্ষেত্রফল সমান হবে না, কারণ হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এই জিনিসটা প্রমাণ করে দেখাচ্ছে না। তো ইজিলি বোঝা যাচ্ছে। এবার কি এবার কি আছে যে ত্রিভুজের যে মধ্যমা, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা কি কোনটা যে ত্রিভুজ আছে, কোনটা ত্রিভুজ যে আছে ত্রিভুজের মধ্যমা আমরা কি করে যে ত্রিভুজকে দুটি সর্বসম ত্রিভুজে আমরা বিভক্ত করে। তাহলে কি ত্রিভুজ অঙ্কন করে নেওয়া যায় সবার ফার্স্ট। ইজিলি আমাকে যা বলবে এখানে যা বলবে আমাকে সেই জিনিসটা অঙ্কন করে নিতে হবে। ত্রিভুজ আছে, ত্রিভুজ ABC অঙ্কন করে নাও। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রে আমরা কি বললো যে মধ্যমা মানে হচ্ছে ত্রিভুজের মধ্যমা এমন একটা জিনিস যে দুটোকে আমরা যেমন একটা আপেলকে আমরা কি মিডল বরাবর যদি কাটি, তাহলে কি মিডল বরাবর কাটলে দুটো অর্ধেক ভাগে ডিভাইড হয়। তাহলে সেরকম মধ্যমা মানে হচ্ছে যে জিনিসটা ত্রিভুজকে ভাগ করা হয়। ঠিক আছে, অর্ধেক। ঠিক আছে, তো এটা ত্রিভুজের আমি কি মধ্যমা অঙ্কন করে নিই। এই যে এটা ত্রিভুজটা আছে, আমি ত্রিভুজটাকে আমি কি বললাম মধ্যমা। ঠিক আছে, বাট এরকম করে তোমাদের বুঝতে অসুবিধা হবে। একটু ত্রিভুজটা একটু টেরামের আগে। ঠিক আছে, ত্রিভুজ আছে এ বি সি ত্রিভুজ, এটা কি মধ্যমা আমরা কি বললাম আমি এডি অঙ্কন করলাম। এডি এটা দেওয়া আছে মধ্যমাটা। এবার আমরা কি বলতে চাইছে যে আমাকে কি প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিডি ইকুয়াল টু ত্রিভুজ এডিসি। ত্রিভুজ এবিডি ইকুয়াল টু ত্রিভুজ এডিসি, এই জিনিসটা প্রমাণ করতে হবে। আমি এবার অঙ্কন কি করব, অঙ্কন এখানে কি করছি এটাকে লম্ব টেনে দিলাম, এটা লম্ব যেটার নাম দিলাম আমি পি। ঠিক আছে, এটা লম্ব টেনে দিলাম যেটার নাম দিলাম আমি পি। আর এডি হলো আমার কি মধ্যমা। এডি যে আছে এডিটা আমার মধ্যমা, এডি আমার কি মধ্যমা। অঙ্কন অনুসারে অঙ্কন কি বললাম, অঙ্কন অনুসারে এপি হলো লম্ব, এপিটা হলো আমার লম্ব। তাহলে আমি কি জানি যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা কি জানি হাফ ইনটু ভূমি হাফ ইনটু যদি ভূমি করে থাকি, হাফ ইনটু আমার কি ভূমি আছে বিডি, হাফ ইনটু ভূমি হাফ ইনটু আমার কি ভূমি বিডি ইনটু আমার কি উচ্চতা এপি। ঠিক আছে, আবার কি আমার কি ত্রিভুজ
ডিসির ক্ষেত্রে ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এডিসি আছে, ত্রিভুজ এডিসির ক্ষেত্রে আমার কি আছে, এডিসি, ত্রিভুজ এডিসি আছে, ত্রিভুজ এডিসির ক্ষেত্রে আমার কি আছে, হাফ ইনটু ভূমি, ভূমি কি আছে ডিসি ইনটু উচ্চতা, উচ্চতা মানে কি লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে কি আছে এপি। এবার আরেক মাথায় খেলা রাখতে হবে, মধ্যমা কি করবে, মধ্যমা তখনই পসিবল নিশ্চয়ই কি ভূমিটাকে যে মধ্যমাটা আমি উপর এবার এ বিন্দু থেকে টপ বিন্দু থেকে যখন মধ্যমাটা টানবো, মধ্যমাটা টানলে কি হয় যে মধ্যমা আমার কি করে দুটো ত্রিভুজকে আলাদা আলাদা বিভক্ত করে। তা সেই ক্ষেত্রে আমার কি হয় ভূমিটাকে নিশ্চয়ই কি আধা আধা ভাগে ভাগ করলে, আধা আধা ভাগ করলে নিশ্চয়ই কি ক্ষেত্রফলটা অর্ধেক অর্ধেক হবে। ঠিক আছে, তো সবসময় মনে রাখতে হবে মধ্যমা কি করে ভূমিকে দুটো সমানভাবে বিভক্ত করে। মধ্যমা জিনিসটা হচ্ছে এটাই, মধ্যমা মানে হচ্ছে যে ভূমির আমার মধ্যবিন্দু, যেটা আমার কি টপ বিন্দু থেকে তার সাথে যুক্ত করা হয়। ঠিক আছে, এই জিনিসটা আমার কি বলে মধ্যমা। মধ্যমা জিনিসটা কি, মধ্যমা হচ্ছে কি ভূমির মধ্যবিন্দু, যেটা কি টপ বিন্দু থেকে ভূমির মধ্যবিন্দুকে যুক্ত করা হয়। তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসটা যদি মধ্যমা হয়ে থাকে তাহলে আমার কি, আমার প্রদত্ত কি দেওয়া আছে বিডি, বিডি ইজ ইকুয়াল টু আমার কি ডিসি, এটা কি মধ্যমা, মধ্যমা বলে বিডি ইজ ইকুয়াল টু আমার ডিসি, এই জিনিসটা আছে। তাহলে কি এইগুলো এই যে ত্রিভুজটা বিডি ইজ ইকুয়াল টু আমার যদি এসি হয়ে থাকে, বিডি ইজ ইকুয়াল টু আমার এসি হয়ে থাকে, তাহলে আমি কি এখানে বলতে পারি যে হাফ ইনটু বিডি ইনটু আমার কি এপি আছে, আবার কি এদিকে আবার কি আছে হাফ ইনটু, তাহলে কি এই যে ডিসি জায়গায়, ডিসি জায়গায় কি বসাতে পারি বিডি বসাতে পারি, বিডি বিডি বসাতে পারি ইনটু আমার কি এপি। তাহলে এই যে দুটো মান আছে হাফ ইনটু বিডি ইনটু এপি, এই দুটো মান কি দুটো ত্রিভুজের তো সমান দেখাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি ত্রিভুজ এ বিডি ইজ ইকুয়াল টু কি বলতে পারি ত্রিভুজ এ বি সি বলতে পারি ত্রিভুজ ক্ষেত্রফল সমান। তাই এই জিনিসটা আমার প্রমাণ হচ্ছে। মধ্যমা হচ্ছে কি উপরে টপ বিন্দু থেকে আমার কি ভূমির মধ্যবিন্দু পর্যন্ত যে সমান্তর রেখাটা আছে সেটাকে আমি বলি মধ্যমা বলে। ঠিক আছে, এবারে আবার সেটা কি জানলাম যে মধ্যমা কি করছে, যে দুটো ত্রিভুজকে মানে সমান ক্ষেত্রফল দুটো সমান ত্রিভুজে বিভক্ত করছে। ঠিক আছে, তো তাই সেই জন্য আমার কি হয় ভূমিটা অর্ধেক অর্ধেক হয়ে যায়, বিডি ইজ ইকুয়াল টু আমার ডিসি হয়ে যায়। বোঝা গেল জিনিসটা? চলো এটা মুছে দিই। তারপর একটা কি আসছে যে এবিসি তে মধ্যমা, ঠিক আছে, যেমন কি বলা যায় যে একটা কি নিয়ে নিয়েছে এবিসি, এ এবিসি এ বি সি একটা ত্রিভুজ, এখানে একটা কি পি বিন্দু, যে কোনো পি বিন্দু নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো পি বিন্দু নিয়ে নিয়েছে এবং আমাকে এটা মধ্যমা, মধ্যমা অঙ্কন করেছে। ঠিক আছে, যেটা নাম দিয়েছে আমার কি ডি। এবার আমার কি করা আছে যে এবার আমার কি করেছে এইগুলো যা আছে এগুলোকে আমাকে যুক্ত করা আছে। ঠিক আছে, যুক্ত করা আছে। এবার আমাকে প্রমাণ করতে হবে যে এবিপি, প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিপি, এবিপি মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বিপি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এ পিসি, মানে এই ত্রিভুজটা ইজ ইকুয়াল টু এই ত্রিভুজটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাকে এই যদি প্রমাণ করে দেখাতে হয় তো আগের উপপাদ্যে আমি কি বললাম যে কোনটা ত্রিভুজের মধ্যমা কি করে ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা যদি কি ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমার এডি মধ্যমা হয়ে থাকে, এডি যদি আমার মধ্যমা হয়ে থাকে তাহলে আমার কি ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি মানে এই ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি ইজ ইকুয়াল টু আমার কি ত্রিভুজ এ ডি সি। তাহলে কি ত্রিভুজ এ ডি সি, এই দুটো ত্রিভুজ ক্ষেত্রফল আমার কি হবে এ বি ডি ইজ ইকুয়াল টু এ ডি সি, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমার কি হবে সমান হবে। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমার সমান হয়ে থাকে, ঠিক আছে, তো সমান হয়ে থাকে আবার কি দেখা যাচ্ছে যে বিপিসি যে ত্রিভুজ আছে, বিপিসি, বিপিসি যে ত্রিভুজটা আছে, বিপিসি ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হবে, বিপিসি ত্রিভুজের ক্ষেত্রে আমার কি পিডি মধ্যমা দাঁড়াচ্ছে। তার কারণ কি যে বড় ত্রিভুজ যেটা আছে এবিসি তার যে আমার কি ভূমির মধ্যবিন্দু যদি ডি হয়ে যায় তাহলে বিপিসি ত্রিভুজের ক্ষেত্রে আমার কি মধ্যবিন্দু আমার কি ভূমির মধ্যবিন্দু ডি হচ্ছে, ওর তো ভূমি
দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমার সমান, তাহলে কি ত্রিভুজ BPD ইকুয়াল টু ত্রিভুজ DPC DPC, দুটো ত্রিভুজ আমি পেয়ে গেলাম। তাহলে সমান ক্ষেত্রফল যদি হয়ে যায়, সমান ক্ষেত্রফল পেয়ে গেলাম। আবার এখান থেকে কি জানি যে আমি এখান থেকে আমি যদি এটা জেনে থাকি, তাহলে আমার একটা জিনিস করা যায় যে আমার যে এই যে ত্রিভুজটা যে আছে, আমাকে কি দেখাতে হবে, প্রমাণ করতে হবে এই দুটো ত্রিভুজে আমার কি ক্ষেত্রফল আমার সমান। তাহলে আমার যে নিচের দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আমার যদি সমান হয়ে থাকে, নিচের দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে আছে, ঠিক আছে। আবার আমি কি জানি যে ABD ADC, ABD ADC, তাহলে আমি এটা বলতে পারি যে ত্রিভুজ ABD, আমি কি জানি যে ত্রিভুজ ABD আমি কি ত্রিভুজ ADC জানি, ADC জানি। আমি এবার কি করছি যে মাইনাস করে দিচ্ছি ত্রিভুজ ABD মাইনাস অফ ত্রিভুজ BPD, আবার কি বলতে হবে ত্রিভুজ ADC মাইনাস ত্রিভুজ আমার কি DPC মাইনাস DPC, যেহেতু আমার কি ত্রিভুজ BPD ত্রিভুজ DPC,